আমি আজকে কথা বলবো আপনার যে দক্ষতা আছে সে দক্ষতা দিয়ে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে আরও বেশি বড় করতে পারবেন বা সাকসেসফুল হতে পারবেন। প্রথমেই এটা কেন বলছি বলি, প্রথমেই আমি যখন ফেসবুকে দেখি কি অনেকেই বলে কি 10 মিনিটস বা 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক এরকম এরকম অনেক কিছু লিখি, বা ফলো করলে ফলো পাবেন। লিসেন, আপনাকে কেউ ফলো করবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ফলো করার মতো কোনো কিছু হন। আপনাকে যদি 4-5 জন ফলো করেও সে যখন দেখবে আপনার ওখানে সেরকম কন্টেন্ট নাই বা আপনি সেরকম কিছু বলতে পারছেন না, দিতে পারছেন না, সে কিন্তু আবার ব্যাক করবে। সো আপনার আগে দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়ানোর জন্য কি করতে হবে? আপনি ছোটো ছোটো কোর্স করতে পারেন, প্রচুর বই পড়তে পারেন। কি করলে রাদার দ্যান জাস্ট হ্যাভিং আ নর্মাল ডিগ্রি, কি করলে আপনি যে কোনো একটা পার্টিকুলার কাজ আপনি ভালো করে করতে পারেন। আপনি হয়তো বা একটা ছবিটাই ভালো করে তোলেন, হয়তো বা আপনি এডিটিংটাই ভালো করে করেন, হয়তো বা যে কোনো আপনি একটা ঘরের কোনো একটা জায়গাকে খুব সুন্দর একটা ছবি এঁকে ঘরের জায়গাটাকে আলাদা করে তুলছেন। যে কোনো কাজই একটা বড় কাজ। বা আপনি হয়তো বা ছোটো ছোটো কিছু জিনিস লিখছেন, মানুষের জন্য স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছেন বা নিজের জন্য তৈরি করছেন, সেটা দিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, ঠিক যেভাবে আমি করছি। আর একটা জিনিস, সোশ্যাল মিডিয়া আমরা কেন ইউজ করবো বা সোশ্যাল মিডিয়া আমরা কেন ইউজ করবো না? সোশ্যাল মিডিয়া আমার যদি খুব বেশি লাভ না হতো আমি কখনো সোশ্যাল মিডিয়া ইউজ করতাম না। কারণ সোশ্যাল মিডিয়াতে এত ফিডে আমি এত উল্টাপাল্টা জিনিস এখন দেখি, খুবই বিরক্ত লাগে এবং এত টক্সিসিটি এত বেড়ে গিয়েছে। আমি যদি একটা ভালো অ্যামাউন্ট বা তার সাথে সাথে আমার বিদেশে অনেক ফ্রেন্ড আছে যাদেরকে বিভিন্ন বিউটি প্যাজেন্ট, বিভিন্ন দেশে কাজ করতে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, তাদের সাথে না মিশতাম, তারা না থাকতো, আমি কখনোই রাখতাম না। নর্মাল যারা ফ্রেন্ড আছে আমি ফোন করে খবর নিতে পারতাম। তারপরে বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমার এন্ডোর্সমেন্ট আছে। সো কী করলে ব্র্যান্ডরা আপনাকে ডাকবে? আপনার কি মনে হয় আপনি পিয়া জান্নাতুল বা অন্য কোনো একটা সেলিব্রিটির পেজে যে আপনি বলবেন ফলো করলে ফলো পাবেন, আপনাকে ফলো করবেন না? দ্যাটস ভেরি লেম। সো এইগুলো বাদ দেন। কীভাবে নিজেকে আরও পরিণত করা যায় সেইভাবে আপনার চিন্তা করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা টাইম আপনি ইনভেস্ট করবেন, নিজের উপর ইনভেস্ট করবেন। আমরা অনেক সময় যে ভুলটা করি, আমরা নিজের উপর ইনভেস্ট করি না। আমি চেষ্টা করি যখনই কথা বলি আমার নিজেকে কিভাবে আমি চেঞ্জ করেছি বা নিজেকে কিভাবে প্রতিনিয়ত ইনভেস্ট করেছি নিজের উপর, সেটা দিয়ে বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমার মা আমাকে কয়েকদিন আগে বলছে, তুমি এখনও পড়াশোনা করে যাচ্ছ, তোমার পড়াশোনা শেষ হবে না? আমি অনেক হাসতে হাসতে আম্মুকে অনেক কথা বলেছি। বাট অ্যাকচুয়ালি আপনি যখনই নিজের উপর ইনভেস্ট করবেন, কোর্স করবেন, পড়াশোনা করবেন বা কোনো একটা পার্টিকুলার স্কিল, সেখান থেকে সেই কোর্সটা আপনি কমপ্লিট করছেন, কখনোই বৃথা যাবে না। আজ হোক 5 বছর পর হোক, সেটা আপনি কোনো না কোনো কিছু একটা বেনিফিটেড আপনি হবেনই। এবং একটা জিনিস মনে রাখবেন, বাবার দেওয়া জিনিস, মায়ের দেওয়া জিনিস, হাজব্যান্ডের দেওয়া জিনিস, ওয়াইফের দেওয়া জিনিস বা ফ্রেন্ডদের দেওয়া জিনিস চলে গেলেও আপনার নিজের বিদ্যাটা যদি থাকে বা নিজের স্কিল যদি থাকে, সেটা কিন্তু কখনো আপনাকে ছেড়ে যাবে না। আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদের মনে হয় যে প্রতিনিয়ত এত নেগেটিভিটি আমি দেখছি, খুব খারাপ লাগে। সো ওই নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে হবে। আমি জানি অনেক কিছু দেখলে নেতিবাচক চিন্তাভাবনা আসে, বাট ওই নেতিবাচক চিন্তা থেকে কীভাবে সেটাকে আপনি ইতিবাচকে পরিণত করতে হবে সেটা আপনারই শিখতে হবে, সেটা কেউ এসে আপনাকে বলে দেবে না। সো যখনই আপনি দেখা যাবে কি ইতিবাচক কোনো কিছু একটা মনোভাব রাখতে পারছেন, দেখবেন কি আপনার লাইফে অনেক বেশি উন্নতি হচ্ছে। আর একটা জিনিস এটা বলতেই হবে, তা আমি যখন আমার নিজের ল ফার্ম দেবো আমি চিন্তা করছিলাম, তখন আমি চিন্তা করছি কী নাম দিতে পারি, ল ফার্মের কী নাম দিতে পারি। তখন আমার একটা ফ্রেন্ড, আমি বলি শবনম ফারিয়া, ওই আমাকে বলছিল যে শোনো, তুমি তোমার নিজের নামটা অনেক কষ্ট করে ব্র্যান্ড একটা বানাইছো, সো নিজের নামটা ইউজ করো, ল ফার্ম। সো আমার ল ফার্মের নাম হচ্ছে পিয়া জান্নাতুল অ্যান্ড অ্যাসোসিয়েটস। তো এটা কেন বললাম, আপনি যখন নিজের নামটাকে ব্র্যান্ড করতে পারবেন, সেটা কিন্তু একদিন না, বহু বছরের পর বছর পরিশ্রম, কনসিস্টেন্সি। মাঝে মাঝে গিভ আপ করতে ইচ্ছা করবে, তারপর আপনি গিভ আপ করতে পারবেন না। মাঝে মাঝে মনে হবে কি, মানুষকে যে 2টা গালি দিয়ে আসি, 2টা মাইর দিয়ে আসি, এত উল্টাপাল্টা করছে, তারপরেও করতে পারবেন না। বিকজ আপনি জানেন আপনার সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার নিজের উপর কিছু, আপনি নিজের কাছ থেকে কিছু প্রত্যাশা করেন, ফিউচার আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করেন, সেগুলো আপনার ফুলফিল করতে হবে। তো সব কিছু মিলে যদি নিজেকে ব্র্যান্ড বানাতে পারেন, দেখবেন
অন্যান্য জিনিস আপনার কাজের পিছনে ছুটতে হবে না, কাজ আপনার পিছনে ছুটবে। এত কিছু বলার একটাই কারণ, আমি প্রতিনিয়ত অনেক অনেক মেসেজ পাই যে আমার চাকরি লাগবে, চাকরি লাগবে। আপনি কখনো বলবেন না আমার চাকরি লাগবে, আপনি তাকে অফার করবেন যে আপনার এই জিনিসটা লাগবে, এটাতে কি আমি আপনাকে হেল্প করতে পারি? তাহলে হয়তো বা দেখবেন আপনি নিজের সমস্যা না বলে তার সমস্যাটা বের করে যদি তাকে সমাধান দিতে পারেন, আপনার সমস্যাও সমাধান হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।